হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদিন বলে যে ছবিটা আসছে, যেটা থাই ফিল্ম ওয়ান ডে রিমেক আর কি। আমির খান প্রডিউস করছে ছবিটাকে। তো সেই ছবিতে সাই পল্লবী এবং জুনেদ খানকে আমরা দেখতে পাবো। তো ওই ছবির যে টাইটেল ট্র্যাক সেটা আজকে রিলিজ করেছে একদিন, অরিজিৎ সিং গেয়েছে এবং গানটা বিউটিফুল হয়েছে, দারুণ একটা গান হয়েছে। আমার দেখুন এর আগে যে পোস্টার এসেছিল বা একটা গ্লিমস মতো এসেছিল সেগুলো ভালো লাগেনি। আমার থাই ফিল্মটা দেখাও আছে, তো আমার ছবিটা থেকে খুব একটা এক্সপেকটেশন নেই। আমির খানের ছেলেকে অদ্ভুত টাইপের লাগছিল গ্লিমসটার মধ্যে, সাই পল্লবীর সাথে কেমিস্ট্রি ইত্যাদি ওয়ার্ক করছিল না, বাট এই গানটা কিন্তু দারুণ সোলফুল হয়েছে। এবং মেকার্সরা কনসিয়াসলি, যেহেতু অরিজিৎ সিং মানে গান গাওয়া ছেড়ে দিয়েছে, সে কোথাও অ্যানাউন্স করে দিয়েছে এই ব্যাপারটাকে, তো তাই জন্য এটাকেই কিন্তু ওরা পাবলিসিটি হিসেবে ব্যবহার করছে আর কি। যেটা অরিজিৎ সিং এর লাস্ট কাইন্ড অফ সং যেটা সে গিয়েছে, আমির খান তার বাড়িতে যে গিয়েছিল দেখা করতে, তো সেই যে পুরো ভিডিওটা আমির খান ওদের বাড়িতে গেছে, ওখানেই তারা গানটা রেকর্ড করেছে সবকিছু। তো সেই পুরো ভিডিওটাকে দিয়েই আর কি এই গানটাকে তৈরি করা হয়েছে। তো এই ভিডিওটা খুব ভালো লাগছে যে অরিজিতের বাড়ির মধ্যে আমির গেছে এবং প্রথমে আমির বলছে, আরে তুম ইউ আর নট সিঙ্গিং ফর হিন্দি সিনেমা, ऐसा मत कर यार, हम लोग का क्या होगा। তো এই জায়গাটা খুব মজা লেগেছে। আর বাকি কিভাবে সময় কাটাচ্ছে অরিজিতের বাড়ির মধ্যে, যেই যায়, যত বড় সেলিব্রিটি হোক, সে এড শেরান হোক বা কেউ, তাকে খুব সিম্পল ভাবেই মানে একদম নর্মাল ভাবেই আর কি প্রেজেন্ট করে এবং তারাও সেটার মধ্যে অ্যাডজাস্ট করে নেয়। তো ওই ব্যাপারটা দেখতে খুব ভালো লেগেছে এবং গানটা বিউটিফুল হয়েছে। তো আপনারা শুনে দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আচ্ছা, এটা নিয়ে প্রথম আমাদের কথা হলো। এর পরবর্তীতে আমরা কথা বলছি মন্টু পাইলট সিজন 3 ট্রেলার চলে এসেছে, তো সেটা নিয়ে রিয়াকশন দেবো। তো দেবালয় ভট্টাচার্য এই সিরিজটা ডিরেক্ট করছেন। তো এবার আমরা দেখতে পাচ্ছি গল্পটা যেটা হতে চলেছে, যে এবার একটা নতুন জায়গা দেখাবে আর কি, ওই পার্টিকুলার আর কি জায়গাটা নয়, মানে রেড লাইট এরিয়া বাট অন্য আর কি। এবং এবারে ভিলেন হচ্ছে কিউ কিউ আর কি, মানে কাস্টিং চয়েসেস গুলো খুব ইন্টারেস্টিং হয়েছে অ্যাকচুয়ালি। তো কিউ আর কি এবারে এই ব্রথেলটা চালায়, সে আর কি এখানকার কিংপিন। এবং এখানে সৌরভ যে কারণে আসছে সেটা হচ্ছে যে ওই ফার্স্ট পার্টে সোলাঙ্কি হিরোইন ছিল, তো সোলাঙ্কি সেকেন্ড পার্টে ছিল না, থার্ড পার্টে তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। বাট সে ফার্স্ট পার্টে যে ক্যারেক্টারটা প্লে করছিল ভ্রমর, এবারে তার লুক অ্যালাইক একটা মেয়েকে মন্টু দেখতে পেয়েছে এবং মন্টু তার পিছনে যাচ্ছে। এবার সত্যি কি ভ্রমরই বেঁচে গেছিল নাকি মানে অন্য কোনো ব্যাপার আছে, সত্যিই একটা অন্য একটা মেয়ে, তো সেইটা নিয়েই আর কি একটা কনফিউশন। এবং ধীরে ধীরে সোলাঙ্কি দেখছে যে একে এতটাই ভালোবাসে, মানে এরকম কিরকম মানে সেই বন্যী পতঙ্গের মতো ভালোবাসে আর কি, মানে জানে যে আগুনের দিকে গেলে মরে যাবো বাট তবুও ভালোবাসে। এবং একটা পার্টিকুলার দেখুন, সৌরভ দাসের এই যে ক্যারেক্টারটা, এটা ওর সব থেকে ফেমাস ক্যারেক্টার আর কি, মন্টু পাইলট। তো ওই যে ডায়লগটা, ওটা আগেন মানে ভাবুন ফার্স্ট সিজনের ডায়লগসগুলো কি পপুলার হয়েছিল। তো থার্ডের ট্রেলারটার মধ্যে যে ওই যে ডায়লগটা আছে, যে ওই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে, মজা লেগেছে। এবং যে বললাম কাস্টিং চয়েসেসটা খুব ভালো হয়েছে। কিউকে যেহেতু ভিলেন, এটা অন্যরকম ফ্লেভার আছে। কিউ কিন্তু বিজয় নাম্বিয়ারের ছবিতে দুলকার সালমান যাতে হিরো ছিল, তাতে ভিলেনের চরিত্র করেছে। তো বেশ ইন্টারেস্টিং একটা কাস্টিং চয়েস লাগছে। প্লাস মিউজিক ইত্যাদি ভালো হয়ে থাকে মন্টু পাইলটের ক্ষেত্রে, সেটাও ভালো। পাণ্ডু মিত্রর নতুন অ্যাডিশন হয়েছে আর কি, চান্দ্রী ঘোষকে আমরা দেখতে পাচ্ছি। চান্দ্রী ঘোষ তো আগেও ছিল এখানে। পারফরমেন্সেস প্রত্যেকেরই ভালো হবে, দেখা যাক গল্পটা কীরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এবং সত্যি বলছি, সোলাঙ্কি এবং সৌরভের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো লাগে। সেকেন্ড মানে সিজন 2-তে ওটাই অ্যাকচুয়ালি মিস করেছিলাম, তো সিজন 3-তে ওটাকেই কামব্যাক মানে আবার করে ফেরত এনেছে, সেটাই ভালো লাগছে আর কি। দেখা যাক কাজটা কীরকম হয়। আপনাদের কীরকম লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা আপডেটসগুলো নিয়ে কথা বলবো। তো জানানায়কের যে ছবিটা, সেই ছবিটা মাইট বি জুনের 18 তারিখে রিলিজ করতে পারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে A22 A6কে কেন্দ্র করে, মানে আল্লু অর্জুন অ্যাটলিট কোলাবোরেশনকে। তো আল্লু অর্জুনের জন্মদিন এপ্রিল মাসে, তো এপ্রিলের 8 তারিখে কিন্তু এই ছবির টিজার আসতে পারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। ট্রেলার 2-তে একমাত্র এসআরকে এর ক্যামিওটাই বাকি রয়েছে এবং মার্চ মাসে কিন্তু 7 থেকে 8 দিন এসআরকে নিজের ক্যামিও পোর্শন শুটিং করবে এবং সেটা কমপ্লিট হলে ছবির শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এসআরকেটা যখন আবার শুট হয়ে যাবে তখন সেটাও আর কি চালু হয়ে যাবে। তো দেখা যাক, রজনীকান্ত চাইছিল ছবিটা জুন মাসে বেরোক, আর আগে শোনা গেছিল যে মাইট বি হয়তো অগস্টে আসতে পারে ছবিটা। দেখা যাক কোন টাইমে পার্টিকুলারলি মেকার্সরা এটাকে রিলিজ করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং আপনারা জানেন যে নেলসনের জেলার 2 এর পরবর্তীতে কোন ছবি সেটা অ্যানাউন্স হয়ে গেছে। রজনীকান্ত কামাল হাসানের একসাথে রিউনিয়ন যে ছবিটা, সেটা সে করছে, সেটা গ্লিমসও এসে গেছে এবং সেটাও খুব ভালো রেসপন্স পেয়েছে। তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা হচ্ছে। তো দেখা যাক আর কি জেলার 2 কিরকম হয় এবং তারপরে এই ছবিটা কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আচ্ছা, রকিং স্টার ইয়াসের আপকামিং ছবি টক্সিক, তো সেখানে আমরা মানে টিজারের মধ্যে ইয়াশকে দুটো লুকে দেখতে পেয়েছিলাম। তো ছেলে যে ইয়াশ হতে চলেছে, যার ছোট ছোট চুল, তারপরে ক্লিন শেভেন একটা লুক রয়েছে, তো সেই ক্যারেক্টারটার নাম কি সেটা একটা পোস্টার মেকার্সরা ড্রপ করে দিয়েছে। ক্যারেক্টারটার নাম হতে চলেছে টিকিট বলে। তো বাবার নাম রায়া, ছেলের নাম টিকিট। এবার টিকিট টু হেল এইভাবে তারা প্রমোট করছে। তো টিকিট কেন বাবাকে হেট করে সেটাই আমরা ছবির মধ্যে দেখতে পাবো। এবং আজকেও কিন্তু মেকার্সরা আরও একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করে দিয়েছে। মালায়ালামে একজন অ্যাক্টার একটা ক্যারেক্টার প্লে করছে, সেটার পোস্টারও ড্রপ করেছে আর কি। অন্যদিকে জি মিউজিক কিন্তু টক্সিকের মিউজিক রাইট সবকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে এবং প্রচুর দামে আর কি কিনেছে, ভালো একটা প্রাইসের ফিগারটা সামনে আসেনি, বাট জি মিউজিক ভালো দামে আর কি মিউজিক রাইটস অ্যাকোয়ার করেছে। ওয়েলকাম 3 এর 17 ফেব্রুয়ারি থেকে একটা স্কেডিউল শুরু হয়েছে, যেখানে একটা সেলিব্রিটি সং শুট করা হচ্ছে। 10 দিন মতো ধরে শুট করা হবে এই গান
গানটা, এবং এটা শেষ হলে ছবির কিন্তু পুরোপুরি স্কেডিউল র্যাপ আপ হয়ে যাবে। তো দেখা যাক মেকার্সরা মানে তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ চলবে আর কি, এবং তারপরে এই বছরই আর কি ওয়েলকাম 3 রিলিজ হওয়ার কথা রয়েছে। সঞ্জয় গুপ্তা জানিয়েছেন যে তার কাছে কাবিল 2 এর স্ক্রিপ্ট কিন্তু পুরোপুরি রেডি আছে, তিনি তার দিক থেকে রেডি আছেন। যদি রাকেশ রোশন এবং ঋত্বিক রোশন গ্রিন সিগন্যাল দেয় তাহলে তিনি যে কোনো টাইমে কাবিল 2 শুরু করে দিতে পারেন। তো দেখা যাক ঋত্বিক কাবিল 2 আদৌ করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। দুলকার সালমানের একটা ছবি আসছে আই এম গেম বলে, সেটা 130 দিন ধরে দুলকার সালমান শুটিং কমপ্লিট করেছেন, আর মার্চ মাসে পুরোপুরি শুটিং র্যাপ আপ হয়ে যাবে আর কি। তারপরে 4 মাসের পোস্ট প্রোডাকশন চলবে এবং অগস্ট মাসে মেকার্সরা এটা 20 তারিখে রিলিজ করবে, এরকমই তাদের পরিকল্পনা রয়েছে। ম্যাট রিভসের ব্যাটম্যান আমার তো পার্সোনালি ভালো লেগেছিল, তো তারপরে একটা সিরিজও এসেছিল পেঙ্গুইন, সেটাও খুব ভালো ছিল। তো ব্যাটম্যান 2 এর কিন্তু মে মাস থেকে শুটিং শুরু হচ্ছে। তো যারা ওয়েট করেছিলেন ব্যাটম্যান 2 দেখার জন্য ম্যাট রিভসের, তারা কিন্তু এবার এক্সাইটেড মানে খুশি হয়ে যাবেন আর কি, কারণ এটা শুটিং কিন্তু শুরু হয়। অনুরাগ কাশ্যপের ছবি আপকামিং ছবি বান্দার, তো সেই ছবিটা রিলিজ করতে চলেছে 22শে মে, যাতে আমরা ববি দেওলকে দেখতে পাবো। এবং ছবির মধ্যে স্ক্রিপ্ট লিখেছেন সুদীপ শর্মা, যার কোহরা, পাতার লোকের মতো সিরিজ আপনারা দেখেছেন, খুব ভালো একজন রাইটার। তো তিনি অনুরাগ কাশ্যপের সাথে প্রথমবার কোলাবোরেট করছেন, দেখা যাক কাজটা কিরকম হয়। অলরেডি বিভিন্ন ফেস্টিভ্যাল এটা ট্রাভেল করেছে। আমাদের বাংলা থেকে ঋদ্ধি সেন এই ছবির মধ্যে রয়েছেন, তো দেখা যাক ছবিটা কিরকম হয়। পিপল মিডিয়া ফ্যাক্টরি যারা প্রভাসের রাজা সাহেব ছবিটাকে প্রডিউস করেছেন, তো যেহেতু ছবিটা ফ্লপ করেছে, মানে ডিজাস্টার হয়েছে অ্যাকচুয়ালি বক্স অফিসে, ছবির বাজেট হিউজ ছিল, তো তাই জন্য পিপলস মিডিয়া ফ্যাক্টরিকে কিন্তু প্রভাস প্রমিস করেছেন যে তিনি আরো একটা ছবি পিপলস মিডিয়া ফ্যাক্টরির সাথে করে দেবেন কম প্রাইসে, যাতে সেই ছবিটা আর কি হিট হলে ওদের আর কি মানে এই জিনিসটা যে লসেস গুলো হয়েছে সেগুলো আর কি রিকভার হয়ে যায়। তো সেই জন্য প্রভাস কিন্তু তাদের কথা দিয়েছেন আরো একটা ছবি করবেন, বাট এখন তার হাতে প্রচুর ছবি রয়েছে, তো সেগুলো আগে পুরোপুরি কমপ্লিট হবে লাইন আপ, তার পরবর্তীতে প্রভাস কিন্তু আবারও পিপলস মিডিয়া ফ্যাক্টরির সাথে কোলাবোরেট করবেন আর কি, এটা তিনি আশ্বাস দিয়েছেন তাদের। দ্য পিট বলে একটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেম ইন্টারন্যাশনাল শো রয়েছে, তো তার রিমেক রাইটস টিভিএফ কিন্তু নিয়ে নিয়েছে, অ্যাকোয়ার করে নিয়েছে। তো তারা কিন্তু পিটের একটা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন বানাতে চলেছে, বা দেখা যাক এটা কোন প্ল্যাটফর্মে আসে এবং কোন স্টারকাস্টকে আমরা দেখতে পাই। পিট কিন্তু দারুণ একটা শো, তো দেখা যাক সেটার অ্যাডাপ্টেশন কিরকম হয়। আচ্ছা, প্রেডিটর ইউনিভার্স থেকে কিন্তু প্রে 2 এটা কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু মেকার্সরা কনফার্ম করে দিয়েছে। আর এছাড়া A24 একটা প্রোডাকশন হাউস আছে হলিউডে, যারা খুব ভালো ভালো সিনেমা করে ইন্ডিপেন্ডেন্ট জোনের মধ্যে, তারা কিন্তু কনফার্ম করেছে যে টক টু মির পার্ট 2 কিন্তু 2027-এ আসবে, এটা তারা কনফার্ম করে দিয়েছে। আচ্ছা, স্কেয়ারি মুভির যে 6th পার্ট আসছে, সে তার মধ্যে এই পেনিভাইজ, তারপরে ভেকনা, রিসেন্টলি যে ভিলেন্স গুলো পপুলার হয়েছে তাদেরকে নিয়ে আর কি মানে স্পুফ ওয়েতে প্রেজেন্ট করবে। আপনারা যদি স্কেয়ারি মুভি দেখেছেন তাহলে জানেন কিভাবে যে পপুলার ভিলেন্স তাদেরকে মানে এই করা হয়, প্রেজেন্ট করা হয়। তো এরা আর কি এবারে নতুন অ্যাডিশন আর কি, ভেকনা ইত্যাদি, এরাও থাকবে এবারে পার্ট 6-এ। মাইক ফ্ল্যানাগান, যিনি খুব ভালো একজন পরিচালক, তো তিনি এক্সরসিস্ট বানাচ্ছেন তার একটা ভার্সন, এবং এটা 2027-এর মার্চ মাসে রিলিজ করবে। এবং শোনা যাচ্ছে যে এই ছবির মধ্যে আমরা স্কারলেট জোহানসনকে দেখতে পাবো আর কি, তো স্কারলেট জোহানসনের উপর আর কি ভূত পজেস করবে, তো তাকে আমরা এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি। দেখা যাক মাইক ফ্ল্যানাগানের টেকটা কি হয় আর কি এক্সরসিস্টের উপর, সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে প্রেমালুর রিমেককে কেন্দ্র করে, তো মালায়ালাম ছবি মানে ব্লকবাস্টার ছবি প্রেমালু, তো সেটার হিন্দি রিমেক হতে চলেছে, যে ছবির মধ্যে আমরা বীর পাহাড়িয়াকে দেখতে পেতে চলেছি। ডিরেক্টরের নাম এখনো সামনে আসেনি, এবং ছবির মধ্যে নায়িকা হিসেবে সাজিদ নাডিয়াডওয়ালার মানে একজন রিলেটিভ, সেই মেয়ের আর কি ডেবিউ হবে এই ছবির মাধ্যমে, সে আর কি নায়িকা হিসেবে থাকবে আর কি ছবির মধ্যে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে আমির খান এবং সানি দেওলের কোলাবোরেশনকে কেন্দ্র করে, মানে লাহোর 1947-এর কথা বলছি, যে ছবিটা ডিরেক্ট করছেন রাজকুমার সন্তোষী। এই ছবিটা তো একটা প্লের ওপর বেসড, তো এই ছবিটার নাম কিন্তু চেঞ্জ হতে চলেছে, টাইটেলটা কিন্তু লাহোর 1947 থাকবে না, সেটা কিন্তু চেঞ্জ করেই মেকার্সরা ছবিটাকে অগস্ট মাসে রিলিজ করবে, এরকমই একটা আপডেট উঠে আসছে। ভিডিও সবচেয়ে শেষে আমরা কথা বলবো যে প্লেক্স কালেকশন নিয়ে, রিসেন্টলি যে বাংলা ছবিগুলো মুক্তি পেয়েছে, তো প্রজাপতি 2 কিন্তু এখনো 8th উইকেও কালেকশন করে আছে, 8th উইকে 1 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে প্রজাপতি 2, এবং টোটাল কালেকশনটা কি দাঁড়িয়েছে 2.23 CR-এ। অন্যদিকে কাকাবাবুর যে নতুন ছবিটা বেরিয়েছিল, তো সেই ছবিটা নিজের 4th উইকে 5 লক্ষ টাকা কালেকশন করেছে, টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 93 lakhs-এ। আচ্ছা, মন মানে না যে ছবিটা রিসেন্টলি রিলিজ করেছিল, সেটা ডিজাস্টার হয়েছে, ফার্স্ট উইকে মাত্র 1 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে। আর অদম্য বলে যে ইন্ডিপেন্ডেন্ট ছবিটা বেরিয়েছে, সেই ছবিটাও নিজের ফার্স্ট উইকে 1 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে। তো এই ছিল আর কি রিসেন্টলি রিলিজ হওয়া বাংলা ছবির কালেকশন। কাকাও 93 lakhs-এ পৌঁছে গেছে, দেখা যাক 1 কোটির মার্কটা টাচ করতে পারে কিনা প্লেক্স কালেকশনে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং 5th পার্ট অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ভয়ঙ্কর সুন্দর বলে, আপনারা সেটা জানেন। তো এই ছিল আজকের আপডেটস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।